পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে নানা আয়োজন, রাজধানীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস। বাগেরহাটে সংসদীয় আসন কমলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, সংকটে পড়বে উপকূলের মানুষ, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। আজকের এই দিনে 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জশ্নে জুলুস, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মাসব্যাপী ইসলামী বইমেলা ও কিরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মানুষকে আলোকিত করতে মক্কার কুরাইশ বংশে প্রায় ১৫০০ বছর আগে আগমন ঘটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাত্র ৬৩ বছর বয়সে তিনি একই দিনে পরলোক গমন করেন পবিত্র মদিনায়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। জশ্নে জুলুসের আয়োজন সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরোয়ার, জশ্নে জুলুসের কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। হ্যাঁ, কিছুক্ষণ আগে এই যে আমরা এখন যেখানে আছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, এখানে আশেকানে গাউসিয়া, রহমানিয়া, মইনিয়া, শহীদিয়া, মাইজ ভান্ডারিয়া অর্থাৎ ফটিকছড়ির মাইজ ভান্ডারা শরীফের একজন তারা অংশ, তাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে কিছুক্ষণ আগে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা জুলুস শুরু করবে। এই মুহূর্তে এই মাইজ ভান্ডার শরীফের যিনি প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ শহীদউদ্দিন আহমদ মাইজ ভান্ডারি, তিনি মিলাদ পড়ছেন। এই মিলাদ পড়া শেষ করেই কিছুক্ষণ পরে তারা জুলুস করবেন, অর্থাৎ যেটা আমরা বাংলায় বলি শোভাযাত্রা। তারা ঢাকা শহরের বেশ কিছু অংশ ঘুরে আবার এখানে এসে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই প্রোগ্রাম শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছেন, কি তার কর্মময় দিনগুলো আলোচনা করে তারা যাদের মুসলিমদেরকে প্রতি আহ্বান জানিয়েছেন আমরা যেন ফরজের পাশাপাশি অবশ্যই সুন্নতগুলো পালন করি। সুন্নত পালন ছেড়ে শুধু ফরজ পালন করলেই হবে না, সুন্নতও যেন আমরা না ছাড়ি। এই জন্য তারা সবাইকে আহ্বান জানিয়েছেন যে সুন্নতের উপর জোর দিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শান্তির বার্তা নিয়ে। আজকে আমরা তার সুন্নত ছেড়ে দিয়েছি বলেই, তার আচার আচরণ, তার দিন দুনিয়া, তার যে ইবাদত বন্দিগি ছিল সেগুলো ছেড়ে দিয়েছি বলেই আসলে দুনিয়াতে এত সমস্যা, মুসলমানদের মধ্যে এত ঝামেলা। তারা সবাইকে, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নিজেদের মধ্যে বিভেদ থাকলেও এগুলোকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে ইসলামের খাতিরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই জুলুস শুরু হবে, আপনি দেখতে পাচ্ছেন এই প্রস্তুতি নিয়ে নিয়েছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। বাগেরহাট 4 আসন বিলুপ্ত ও 4টি আসন কমিয়ে 3টি আসনের প্রস্তাব বাস্তবায়িত হলে বাধাগ্রস্ত হবে উন্নয়ন, ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং সংকটে পড়বে উপকূলের মানুষ। যে কোনো মূল্যে জেলায় 4টি আসন বহাল রাখার দাবি স্থানীয় বাসিন্দা ও রাজনীতিবিদদের। বাগেরহাট প্রতিনিধি মাসুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই 4টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে বাগেরহাটে। এর মধ্যে ফকিরহাট, চিতলমারী ও মোল্লারহাট উপজেলা নিয়ে বাগেরহাট 1, সদর ও কচুয়া নিয়ে 2, মোংলা ও রামপাল নিয়ে 3 এবং মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে 4 আসন। নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি জেলায় 4টি আসনের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে কচুয়া, সদর, রামপাল নিয়ে 2 আসন, মোংলা, মোড়লগঞ্জ ও শরণখোলা নিয়ে 3 আসন করা হয়। ফলে জেলার 4 নম্বর আসনটি বিলুপ্ত হয়ে 2 ও 3 আসনের আয়তন এবং জনবল অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নতুন এই আসন বিন্যাসকে ভৌগোলিকভাবে অবাস্তব বলে মনে করছে বিএনপি। ভৌগোলিকভাবে বিন্যাসটা আমরা মনে করছি যেটা সঠিক হয়নি। এই যে রামপালের এলাকা বাগেরহাট 2 আসনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা বাগেরহাট থেকে অনেক দূরে এবং এমন দুর্গম এলাকা। আমি ইলেকশন আমাদের বিএনপি সম্মেলন করতে গিয়ে অনেক জায়গায় যাওয়া যায় না, এমন অবস্থা, অনেক ইউনিয়নে যাওয়া যায় না। সেখানে ওই থানা যদি এর ভিতরে আসছে, বাগেরহাট 2 এর ভিতরে, এমনিতেই বাগেরহাট আসন কমানোর প্রস্তাব দেওয়ার পরই ফুঁসে ওঠে এলাকাবাসী।
সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেন তারা। পিছনে থেকে কেউ কল কাঠি নাড়তে পারে, আমরা মনে করছি এটা ষড়যন্ত্রের অংশ। মনে করেন আমাকে সাইড দিয়েছিল, এখন 3টা করতেছে, এটা তো অন্যায়, এটা আমরা মানব না। বাগেরহাটে যদি নির্বাচনী আসন কমিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বাগেরহাটে যে 4টি আসনের যে বাজেট থাকতো সেই বাজেটটা কিন্তু কমে যাবে। বাগেরহাটকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আসন কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিএনপির এই কেন্দ্রীয় নেতার। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাতও। তাদের এই সিদ্ধান্ত আত্মঘাতী, আগুন নিয়ে খেলার সময় এটা যদি তারা বহাল রাখে, এই বাগেরহাটবাসী মোংলা পোর্ট বন্ধ করে দিয়ে বৃহত্তর কর্মসূচি দিয়ে এই বাংলাদেশকে অচল করে দেবে। এই দাবি যদি না মানা হয় তাহলে বাগেরহাটবাসী তাদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে তা আমাদের দেশের জন্য কোনো অবস্থায় তা আমাদের জন্য কাম্য হবে না। বাগেরহাটবাসীর এই ক্ষোভ এটা নির্বাচন কমিশন বুঝবে এবং 4টি আসনকেই বহাল রাখবে, আমরা এটা আশা করি। জেলার ঐতিহ্য ও অর্থনীতি টিকিয়ে রাখতে আসন কমানোর সুযোগ নেই বললেন সুশীল সমাজ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আছে, যেটি পরিবেশের হুমকির মুখে আছে, এবং বাগেরহাট জেলাও পরিবেশের উপকূলীয় জেলা হওয়ার কারণে পরিবেশের নানা রকম চ্যালেঞ্জের মধ্যে আছে। তেমন অবস্থায় এখানে সংসদীয় আসন কমালে আসলে জনগণের সেবা নিশ্চিত হবে না, বরং সেবা আরও কমে যাবে। 9টি উপজেলা ও 3টি পৌরসভা নিয়ে গঠিত 5882.18 বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় ভোটার সংখ্যা 13 লাখ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।